আপনারা দেখছেন SR24x7 নিউজ। প্রথম কথা হচ্ছে যে আজকে উত্তরপ্রদেশে যে ঘটনা আপনারা জানেন, মণিপুরে যা ঘটনা ঘটেছে, তাদেরকে রেপ করে তাদেরকে পুড়িয়ে দেওয়া হয়েছে। সেখানে কোনো সিবিআই চাইছে না। উত্তরপ্রদেশের ঘটনা সিবিআই চাইছে না। পার্টিকুলার রাম বাম এবং সাম যে একটা চক্র এবং একটা মৃত্যুকে কেন্দ্র করে যে যারা নোংরা রাজনীতি করছে, একটা মানে আমাদের ছোট বোন ডাক্তার ছোট বোন তাদেরকে রেপ হয়েছে এবং মারা হয়েছে। দিদি আমাদের বলেছেন যে পুলিশকে তদন্ত করেছে, বলেছে ডেডলাইন দিয়ে দিয়েছিল। তাহলে সিবিআইকে আমরা বলছি, তাহলে সিবিআই 3 দিন ধরে 2-3 দিন হয়ে গেল, কি করছে? সিবিআইকে আমরা বলতে চাই যে মানে আগামী রোববারের মধ্যে যেন তদন্ত কমপ্লিট করে তাদেরকে কঠোর থেকে কঠোরতম সাজা দিক। এবং মুখ্যমন্ত্রী যে বলেছেন, আবেদন করেছেন, আজকে মিছিল করে ফাঁসি চাইছে, আমরা তাই বলছি মুখ্যমন্ত্রী যা সিদ্ধান্ত নিয়েছেন সেই সিদ্ধান্ত আমরা আজকে মিছিল করে সর্বোত্তমভাবে মিছিল যে দিদি যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ আমরা পালন করব। কঠোর থেকে কঠোরতম সাজা চাই। এবং মণিপুর, উত্তরপ্রদেশ, আসাম কোনো সিবিআই হয় না। বাংলার ওপর আপনারা দেখেছেন, যখন লোকসভায় আপনারা দেখেছেন যে শীতলকুচিতে গুলি করে হত্যা করা হয়েছিল 4 জনকে, তখন তো সিবিআই হচ্ছে না। পার্টিকুলার বাংলাকে 1 লক্ষ জিএসটি, আপনার 1,71,000 কোটি ডিউ আছে। বাংলার মানুষকে পেটে লাথ মারা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় যা বক্তৃতা দিয়েছেন, যে জঘন্যতম ডক্টরের আমাদের ছোট বোন তাকে ধর্ষণ এবং মার্ডার, এবং দিদি আজকে প্রতিবাদ সভা করে বলেছেন এই ঘটনায় আমি ফাঁসি দাবি চাইছি, আর ভবিষ্যতে যেন এই ঘটনা যেন না ঘটে। পাশাপাশি সিবিআইকেও যাই দাবি করছি যে তা যত তাড়াতাড়ি সম্ভব যেন সিবিআই রোববারের মধ্যে তাড়াতাড়ি যাতে ইনভেস্টিগেশন কমপ্লিট করে দ্রুততম থেকে কঠোরতম সাজা চাইছি। কেননা এই স্টুডেন্টদের হসপিটালে যে ঘটনা ঘটেছে, অভিষেক ব্যানার্জি যে এমার্জেন্সিতে যা রড, লাঠি, ইট এবং বোতল, 20টি যাকে বলে 20 মানে এমার্জেন্সি অ্যান্টি সোশ্যাল, প্রায় 150 অ্যান্টি সোশ্যাল রড এবং লাঠি এবং ইট বৃষ্টি করে যেভাবে ঘটনা করেছে, ওষুধ থেকে সর্বত্র সিসিটিভি, কম্পিউটার, কোটি কোটি টাকা তছনছ করে দিয়েছে। এই তছনছে অভিষেক ব্যানার্জি যেটা বলেছেন যে প্রত্যেকটা যারা যে ঘটনা ঘটেছে সেই দোষীদের কঠোর থেকে কঠোরতম সাজা উচিত, দোষীদের শাস্তি চাইছি। এবং প্রশাসন আরো কঠোর থেকে কঠোরতম যারা ঘটনা ঘটেছে, এবং হসপিটাল বলতে মানুষের পরিষেবা এই জায়গায় কোনো কনসিডার করা উচিত না। সে কোনো রাজ্যের রাজনৈতিক কালার হোক না কেন, রাম বাম সাম যেই হোক না কেন, পরিষ্কার বলে দিচ্ছি। এবং আমাদের সিবিআই ইনভেস্টিগেশন করছে, মাননীয় মুখ্যমন্ত্রী তাড়াতাড়ি দ্রুততম রোববারের মধ্যে, সামনের রোববারের মধ্যে তদন্ত করে তাড়াতাড়ি দ্রুততম কঠোর থেকে কঠোরতম সাজা হোক, এটা আমরা চাই।